আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আক্তার আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো যে আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, যেটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছেন বা আমাদের অফিসে আসতেছেন বা কল করে জানতে চাচ্ছেন যে যারা ভিজিট ভিসা দুবাইতে আসছে অথবা কোনো কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আসছে, তারা কি এই সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবে কিনা, বা যদি কোনো ধরনের জরিমানা বা ফাইন থাকে সেটা পেড করতে হবে কিনা। টোটালি কথা হলো যে কারা এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে এটার অন্তর্ভুক্ত আছে, কারা এই সুযোগ সুবিধাটা পাবে। এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন, আপনারা অনেকেই জানেন হয়তো, বা আমরা আরব আমিরাতের যে গুরুত্বপূর্ণ আপডেট বা সংবাদগুলো আছে সবগুলো আমাদের এই আক্তার89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আরব আমিরাতে সাধারণ ক্ষমা সহ আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাকে ফলো করে রাখবেন। সর্বপ্রথম আমি একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি যে আরব আমিরাতে খালিজ টাইমস, গালফ নিউজ সহ যে পোর্টাল নিউজগুলো আছে সেগুলোর আপডেট অনুযায়ী, সেগুলোর নিউজ অনুযায়ী আমরা যতটুকু জানতে পারছি, সেখানে আলাদাভাবে মেনশন করা আছে শুধুমাত্র যারা আরব আমিরাতের রেসিডেন্সি ভিসাদারীরা আছে। এখন হলো রেসিডেন্সি ভিসাদারীরা কারা? যারা বিভিন্ন কোম্পানিতে ভিসা লাগানোর পরে ক্যান্সেল হয়ে গেছে, অথবা বাংলাদেশ থেকে সরাসরি কোনো একটা কোম্পানিতে আসছে, আসার পরে দেখছে যে এই কোম্পানিই নাই, বা আপনারা আসার পরে ভিসা লাগাতে পারে নাই, বা আপনার কোম্পানি আপনাকে ভিসা লাগিয়ে দেয় নাই, অথবা পার্টনার ভিসা হোক, যে কোনো ধরনের ভিসা হোক, যারা রেসিডেন্সি এদেশে একটা ভ্যালিড আইডি কার্ড ছিল, বা যারা কোনো একটা কোম্পানির আন্ডারে আছেন, শুধুমাত্র তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যে আপডেটটা আমার কাছে আছে সেটা হলো শুধুমাত্র যারা রেসিডেন্সি অলরেডি দুবাইতে কোনো একটা কোম্পানির আন্ডারে থাকা অবস্থায় অবৈধ হয়ে গেছেন, ভিসা লাগান নাই, জরিমানা ফাইন আসছে, শুধুমাত্র তাদের জন্যই হলো এই সাধারণ ক্ষমা। এই সাধারণ ক্ষমায় আপনারা যে দুটো সুযোগ পাবেন, প্রথমত হলো আপনারা জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ পাবেন, এবং পরবর্তীতে আপনারা আবার আরব আমিরাতে আসতে পারবেন। 2018-তে যারা সাধারণ ক্ষমায় দেশে গেছিল তারা অনেকেই আমাদের মাধ্যমে বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে অথবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আবার আরব আমিরাতে আসতে পারছে এবং ভিসাও লাগাইতে পারছে। সো সেপ্টেম্বরের 1 তারিখে, এখন আগস্ট চলতেছে, সেপ্টেম্বরের 1 তারিখ 2024 থেকে এই সাধারণ ক্ষমাটা 2 মাসের জন্য দেওয়া হয়েছে। হয়তোবা পরবর্তীতে এটা আবার মেয়াদ বাড়াতেও পারে, নাও বাড়াতে পারে। যেহেতু 2 মাসের সময় দিয়েছে, এই সুযোগে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাবেন। আর দ্বিতীয়ত হলো, আপনারা ইচ্ছা করলে আরব আমিরাতে যে কোনো একটা কোম্পানির আন্ডারে ভিসা লাগাতে পারবেন কোনো ধরনের জরিমানা ফাইন ছাড়াই। তবে এরা সিস্টেমটা কি, কিভাবে এই কাজটা কমপ্লিট করবেন, এটা এখন পর্যন্ত খুলাসা না। এটার জন্য আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। 1 সেপ্টেম্বর আসলে যখনই যে আপডেটটা আসবে, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা এই সাধারণ ক্ষমার যে সুযোগটা আছে কিভাবে আপনারা কাজে লাগাবেন, কিভাবে আপনারা ভিসা লাগাবেন, কখন কি কাজটা করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো যারাই আরব আমিরাতে এই দেশে অবৈধ অবস্থায় আছেন, ফাইন জরিমানা আছে, শুধুমাত্র রেসিডেন্সি ভিসাদারীদের জন্য বলতেছি, আপনারা এই সুযোগটা 1 সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ 2 মাসের জন্য পাবেন। পরবর্তীতে এটা মেয়াদ হয়তো বাড়ানো হতে পারে, তো হলে অবশ্যই আমি জানাবো। আর যারা ভিজিট ভিসায় আসছেন, এসে এদেশে ভিসা লাগাতে পারেন নাই, অবৈধ হয়ে গেছেন, তাদের জন্য এখন পর্যন্ত কোনো আপডেট নাই। তবে আমি আশা করতেছি, যেহেতু 2018-তে আমরা দেখছি যে যারা ভিজিট ভিসা আসছিল, রেসিডেন্সি ভিসা ছিল, সবার জন্য কিন্তু এই সুযোগটা ছিল। কিন্তু সেপ্টেম্বর 2024-এ এখন পর্যন্ত আমরা এই আপডেটটা পাই নাই। তবে আশা করতেছি যেহেতু এই সুযোগটা দিছে, তাহলে হয়তো বা তারা পর্যায়ক্রমে যারা ভিজিট ভিসা এসে ওই দেশে অবৈধ হয়েছেন তারাও একটা সুযোগ পাবেন, হয়তো ভিসা লাগানো, আর না হয়তো জরিমানা ছাড়া দেশে যাওয়ার। তো আপাতত যারা ভিজিট ভিসা আছেন তাদের জন্য আমার কাছে কোনো ধরনের আপডেট নাই। আমি ইনশাল্লাহ আবারও বলতেছি যে আপনাদের জন্য যখনই যে আপডেটটা আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারাই আমার কাছে মেসেজ করতেছেন বা সরাসরি আমাদের অফিসে আসতেছেন, বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাচ্ছেন, আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তবে আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি যে আপনারা যারা এখনো পাসপোর্ট রিনিউয়াল করেন নাই, তারা যত দ্রুত পসিবল হয় আপনাদের পাসপোর্ট রিনিউয়ালটা করবেন। যাদের পাসপোর্ট নাই তারা পুলিশ ক্লিয়ারেন্স, লস্ট পাসপোর্টের পেপার নিয়ে বাংলাদেশ কনসুলেটে যোগাযোগ করে আগের যে পাসপোর্ট কপি আছে এগুলো নিয়ে গিয়ে আপনারা নতুন পাসপোর্টটা করে নেন, কারণ ভিসা লাগানোর জন্য অবশ্যই আপনার পাসপোর্টের প্রয়োজন হবে। সো এই আপডেটটা ছিল আপনাদের জন্য। আর আমি আবারও কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ যখনই যে আপডেটটা আসবে আমার এই আক্তার89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।
ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।